হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি সুস্বাদু গোকুল পিঠে। এই পিঠে কিভাবে বানালাম তা দেখে নিন। এখন পিঠের মরশুম, অনেক রকম পিঠে বানানো হচ্ছে, কিন্তু এই গোকুল পিঠে সবচেয়ে সুস্বাদু পিঠে। প্রথমেই নিলাম 1/2 লিটার ফুল ফ্যাট মিল্ক। এটা দিয়ে আমি একটু ক্ষীর বানিয়ে নেব। তা এই ক্ষীর বানাতে একটু সময় লাগলেও এই ক্ষীরটা খুব সুন্দরভাবেই বানানো যায়। দেখুন, কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন দুধটা এরকম ঘন হয়ে আসবে, তখন এতে আমি মিশিয়ে দিলাম 2 টেবিল স্পুন মিল্ক পাউডার। আমি আমুলের মিল্ক পাউডার নিয়েছি, আপনারা যে কোনো রকম মিল্ক পাউডার এতে ইউজ করতে পারেন। এবং মিল্ক পাউডার মিশিয়ে নেওয়ার জন্য আমি হাতাটাকে কন্টিনিউয়াসলি এভাবে ঘুরিয়ে যাচ্ছি, যাতে ভেতরে কোনো রকম লাম্পস না থাকে। এবারে আমি কেনা খোয়া ক্ষীর এনেছি 250 গ্রাম, তার থেকে 150 গ্রামের মতো আমি এখানে দিয়ে দিলাম এবং খোয়া ক্ষীরটা আস্তে আস্তে ভেঙে দিতে হবে। লো ফ্লেমে সমানে নিচের দিক থেকে নাড়তে হবে, যাতে নিচে লেগে না যায়। পুরোপুরি ক্ষীর তৈরি, এবং ক্ষীরটা যখন এভাবে আলতোভাবে উঠে আসবে এক সাইডে, তখন আমার ক্ষীর কমপ্লিট। আমি একটা প্লেটে ক্ষীরটা ছড়িয়ে ঠান্ডা করতে দিলাম। এখন সিরাপটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 1.5 কাপ চিনি নিয়েছি এবং তাতে 2 কাপের থেকে সামান্য বেশি জল মিশিয়েছি। চিনিটা গলা পর্যন্ত আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য 1 কাপ ময়দা নিয়েছি, তাতে 1/4 কাপ সুজি, 1/4 কাপ চালের গুঁড়ো দিলাম, 1/4 টিস্পুন লবণ আর 2 টিস্পুন গলানো ঘি। মিল্ক পাউডার দিলাম 2 টেবিল স্পুন। সব কিছু শুকনো অবস্থায় একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। সামান্য গরম জল এতে অল্প অল্প করে অ্যাড করতে হবে। আমার 1 কাপের থেকে সামান্য বেশি জল এই ব্যাটারটা বানাতে লেগেছে। এই গ্লাসে 1 কাপের থেকে একটু বেশি জল আটে। ব্যাটারের কনসিস্টেন্সি এরকম হবে। আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রাখলাম। এবার চিনিটা গলে গেছে এবং ফুটে গেছে। আমি এর মধ্যে 3টে ফাটিয়ে নেওয়া এলাচ ডুবিয়ে দিলাম এবং 4 থেকে 5 মিনিট এটাকে নাড়তে শুরু করলাম। সামান্য একটু স্টিকি ভাব হবে, খুব বেশি ঘন হবে না। এই অবস্থায় আমি 1 চিমটি স্যাফরন এতে অ্যাড করে দিলাম। গ্যাস অফ করে আমি ঢাকা দিয়ে রাখলাম। ঠান্ডা হয়ে গেছে ক্ষীর। এবার আমি হাতের তালুতে গোল গোল বলের মতো করে একটু চ্যাপটা করে নিলাম। খানিকটা প্যাড়া সন্দেশের মতো সাইজ করে আমি চ্যাপটা চ্যাপটা গোল গোল করে নিচ্ছি। হাফ লিটার দুধ, 2 টেবিল স্পুন আমুল গুঁড়ো আর 150 গ্রাম
খোয়া ক্ষীর মিলিয়ে আমার প্রায় 350 থেকে 400 গ্রামের মতো ক্ষীর হয়েছে। তাই দিয়ে আমি 16টা লেচি বানিয়ে নিলাম। আমি ব্যাটারে সামান্য বেকিং সোডা মিশিয়েছি, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা নাও মেশাতে পারেন। বেকিং সোডায় গোকুল পিঠেগুলো ওপরটা ক্রিস্পি হয় এবং ভেতরে ভালো রস ঢোকে। আমি এখানে 2 কাপ ভেজিটেবল অয়েল নিয়েছি এবং তাতে 2 টেবিল স্পুন ঘি নিয়েছি। আপনারা চাইলে পুরোটা ঘিও ভাজতে পারেন। আমি তেল ও ঘি মিশিয়ে নিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন ফ্লেমটা কমিয়ে আমি একটা একটা করে লেচি ব্যাটারের মধ্যে ডুবিয়ে চামচের সাহায্যে এভাবে আলতো করে তেলে ছেড়ে দিলাম। একসাথে সব ছাড়া যাবে না তেলে, একটা ছেড়ে তার উপর একটু তেল ছিটিয়ে দিতে হবে এবং আলতো হয়ে যখন ওপরের দিকে ভেসে উঠবে তখন সেটাকে উল্টে তারপর আরেকটা পিঠে ছাড়তে হবে। এভাবে একে একে আমি সব গোকুল পিঠে ভেজে নিচ্ছি। পিঠেগুলোর 2 পিঠ এরকম যখন ব্রাউন কালার আসবে তখন আমি ঈষদুষ্ণ শিরার মধ্যে এগুলো ছেড়ে দেব। অনেক ধরনের পিঠের মধ্যে গোকুল পিঠে আমার কাছে সেরা পিঠে। তা বন্ধুরা দেখুন কত সুন্দর এই গোকুল পিঠে আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এবং ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই আমি কোনো নতুন রান্নার আপডেট দেব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। এই গোকুল পিঠে 10 মিনিট শিরায় রাখার পর একটা আলাদা পাত্রে তুলে নিতে হবে এবং ওপর দিয়ে কিছুটা শিরা ছড়িয়ে একদম ঠান্ডা হলে সার্ভ করতে হবে। দেখবেন ওপরটা কত ক্রিস্পি থাকে এবং ভেতরটা তুলতুলে নরম হয়ে যায়। তাহলে আর দেরি না করে সহজেই বানিয়ে ফেলুন গোকুল পিঠে। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে আবার হাজির হচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।